আচ্ছা, বুবলি কি প্রস্টিটিউট? মানে মানে বুঝে নেই এই ছবিতে বুবলি কি প্রস্টিটিউট? আমি একটু খবর পাইছি এই ছবিতে। শাহরিয়ার নাজিম জয় সাকিবের কাছে বুবলির নামে এটা কি বলল? সরাসরি বুবলিকে সে প্রস্টিটিউট বলল, যার বাংলা অর্থ হলো পতিতা। বুবলি কি প্রস্টিটিউট? আমি একটু খবর পাইছি বুবলি প্রস্টিটিউট কিনা এই ছবিতে, ছবির চরিত্রে। তাই তো বুঝাই দিচ্ছি। আপনি কি মানে কথা মানে আমার কথা কি আপনার মনে হয় যে আমি সত্য জিজ্ঞেস করবো আপনাকে? শাহরিয়ার নাজিম জয় সাকিব খানকে প্রশ্ন করেন, এই যে বুবলি আবারও প্রেগনেন্ট, এটা আপনার ক্যারিয়ারের কতটা ক্ষতি করবে? উত্তরে সাকিব জানায়, বাংলাদেশের অডিয়েন্স তো অনেক আনন্দিত হয়েছে, যতজনই দেখছে রিভিউ লিখছে আনন্দিত হয়েছে, তারা তো আনন্দিত হচ্ছে। আমার দেশের মানুষ তো গর্বের সাথে বলছে, ভালো লাগছে। সাকিবকে আরও জিজ্ঞেস করা হয়, এবার নাকি আপনার একটা মেয়ে বাবু হবে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে সাকিব খান বলেন, এটা আসলে আল্লাহর অশেষ রহমত, মানে সৃষ্টিকর্তার, আমার আল্লাহর ডাইরেক্ট একটা দান মনে হয় আমার। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, এই যে আপনার লাইফটাকে অপু আর বুবলি মিলে একটা কমেডি শো বানিয়ে ফেলেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এত বাধা বিঘ্নর পরেও তারা, এত কিছুর পরেও, আমার উপর এত ঝড় ঝাপটার পরেও কিন্তু তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছে, যে তারা আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। তো আমি আমার কাজটা করে যাই, ভালোভাবে করে যাই, ভালোভাবে করার চেষ্টা করি। কিছু ঝড় ঝাপটা তো আসবেই। সবশেষে সাকিব খানকে জিজ্ঞেস করা হয়, আপনার দুই বউয়ের মধ্যে অপু বিশ্বাস একটু বেশি সুন্দরী, সে তো এখন কোনো বাংলা সিনেমায় কাজ করে না, তাহলে কি অপু বিশ্বাসকে আমরা বলিউড সিনেমায় দেখতে পারবো? হলিউডে গিয়ে কাজ করি, বলিউড কেন, হলিউডে গিয়ে কাজ করি। সে তো বাংলাদেশের রিপ্রেজেন্টার, বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে। এরপর সাকিব খান আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা তার পুরো কথাটি শুনে আসি। রহস্য কিছুই না। আমি সবসময় বলি যে আমার এই উত্থান, আমার এই স্টারডাম, যেভাবে যেটাই বলেন, আমার এই কাজের এই জায়গা, মানে এটা আমার কাছে অনেক সময় স্বপ্নের মতো মনে হয় যে এটা আসলে আল্লাহর অশেষ রহমত, মানে সৃষ্টিকর্তার, আমার আল্লাহর ডাইরেক্ট একটা দান মনে হয় আমার। বিকজ আমার কাছে মনে হয় না যে পরিশ্রম করে এখানে আসা যায়, ভাগ্য মানে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকতে হয়। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করতে। আমি চাইবো যে এই বছর আমি যে কাজগুলো করছি, সামনে চালবাজ আসছে, আমার নেক্সট ইয়ারের কাজগুলো যেন এর চাইতেও আরো অনেক ভালো হয়, সেই লক্ষ্যে আমি কাজ করি, চেষ্টা করি। আর একটা কথা আমি সবসময়, আমি আমার সিনিয়রদের কাছ থেকে পাওয়া, বিনায়ক রাজ্জাকের আমাকে অনেক আদর করেন, তাদের সাথে যতবারই মিশেছি একটা জিনিসই আমার ভেতর উপলব্ধি হয়েছে, যে আসলে কাজের কোনো বিকল্প নেই। তুমি যত যাই করো, তোমাকে ভালো কাজ করতে হবে। এখানে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি, আর বলো যেই কথাই বলো, যদি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলো, সেটাও কাজ ছাড়া হবে না। দেশের ডেভেলপমেন্ট সেটাও তো কাজ ছাড়া হবে নিশ্চয়ই। তো আমি আমার কাজটা করে যাই, ভালোভাবে করে যাই, ভালোভাবে করার চেষ্টা করি। সাকিব যা বলছে ঠিকই বলছে, আমি তার সাথে একমত। ঝড়ঝাপটা তো আসবেই। কিন্তু আপনার মধ্যে যে একটা কোয়ালিটির পরিবর্তন হয়েছে, যেমন আপনার গেটআপ মেকআপে, আপনার এক্সপ্রেশন, আপনার অভিনয়, থ্রোয়িং, আপনার ফাইটিং, ডান্স, পরিবর্তন যে হয়েছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। পরিবর্তন আসলে সেটা তো দর্শক ভালো বলতে পারে যে কেমন কি পরিবর্তন হয়েছে। আমি বললাম যে আমি বরাবরই চেষ্টা করি যে এবছরের চাইতে আমার নেক্সট ইয়ারটা যেন আরেকটু চমকপ্রদ হয়, একটু অন্যরকম হয়, ভিন্নরকম হয়। আর কেউ এটা কানাঘুষা একটু করছে ডিফারেন্ট হয়। যে আপনার নেক্সট টার্গেট হচ্ছে বলিউড। শাকিব খান যদি বলিউড জয় করে, তাহলে তো বাংলাদেশই গর্বিত হবে। নিশ্চয়ই। আমাকে যারা ভালোবাসে, আমার বাংলাদেশের মানুষ, আমার এই দর্শক, আমাকে এত বাধা বিঘ্নর পরেও, তারা এত কিছুর পরেও, আমার উপর এত ঝড় ঝাপটার পরেও কিন্তু তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছে, যে তারা আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। সেটা কি আপনার একটা টার্গেটের মধ্যে আছে কিনা, স্বপ্নের মধ্যে, গোপন স্বপ্নের মধ্যে, যে বলিউডকে? স্বপ্ন
জয় করবেন? আমি তো চাইবো যে আমাদের দেশের শিল্পীরা হলিউডে গিয়ে কাজ করুক, বলিউড কেন, হলিউডে গিয়ে কাজ করুক। সে তো বাংলাদেশের রিপ্রেজেন্টার, বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে। আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যেটা করছি বাংলাদেশের অ্যাম্বাসেডারের মতো কাজ করছি। আসলে সুযোগ না পাওয়ার কারণে অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে, আপনি কি মনে করেন? আমি সেই দিকে যেতেই চাই না। নবাব দেখে বাংলাদেশের অডিয়েন্স তো অনেক আনন্দিত হয়েছে। শাকিব খানের কথায় যুক্তি আছে, ঢালিউড কিং বলে কথা, সে তো আর কোনো উল্টাপাল্টা কথা বলবে না। যতজনই দেখছে, ভিডিও লিখছে, আনন্দিত হয়েছে। ছবির নাম হচ্ছে নবাব, নবাব থেকে শাকিব খান, শাকিব খান বাংলাদেশের। তো তারা তো আনন্দিত হচ্ছে, আমার দেশের মানুষ তো গর্বের সাথে বলছে, ভালো লাগছে। তো সেটা তো যৌথ প্রতারণার কারো কাছে কি মনে হয়েছে? কেউ বলেছে যে এটা যৌথ প্রতারণার ছবি? সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ওয়াও, যে শাকিব তার বেস্টটা দিয়েছে। শিল্পীদের নৈতিকতা কতটুকু প্রয়োজন? শুধু শিল্পী না, কারণ আপনাদের কিন্তু ফলো করে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে তাহসান মিথিলা, আপনি জানেন যে তাদের একটা পপুলারিটি আছে বাংলাদেশে। এরকম করে শিল্পীদের পরিবার ভেঙে যাচ্ছে ইদানিং দেখছি। না, এটাকে এটা- আপনি কিভাবে দেখেন? ভাঙা গড়া সব জায়গায় আছে, শিল্পী বলে সে কি মানুষ না? তারাও তো মানুষ। এটা কি সন্দেহের কারণে? না না না, শিল্পী বলে মানুষ না, নিশ্চয়ই। তো মানুষ। আর শুধু যে ভাঙা গড়া যে শুধু শিল্পীদের ক্ষেত্রে হচ্ছে তা না, সব প্রফেশনেই হচ্ছে, যে যার কাজ করছে হচ্ছে, একসাথে হয়তো হচ্ছে না, বলছে না, হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এটা তো জোরের কিছু নেই। আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা যে এই বিষয়ে- মানুষ নিজেদের মধ্যে না, এটা- প্রভাবিত করছে, এটা কিভাবে? ব্যক্তিগত কি বলবেন? ব্যাপার, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এরপর শাকিব খান আরও কিছু কথা বলেছেন, চলুন আমরা তার পুরো কথাটি শুনে আসি। উত্থান, আমার এই স্টারডাম, যেভাবে যেটাই বলেন, আমার এই কাজের এই জায়গা, মানে এটা আমার কাছে অনেক সময় স্বপ্নের মতো মনে হয় যে এটা আসলে আল্লাহর অশেষ রহমত, মানে সৃষ্টিকর্তার, আমার আল্লাহর ডাইরেক্ট একটা দান মনে হয় আমার। বিকজ আমার কাছে মনে হয় না যে পরিশ্রম করে এখানে আসা যায়, ভাগ্য মানে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকতে হয়। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করতে। আমি চাইবো যে এই বছর আমি যে কাজগুলো করছি, সামনে চালবাজ আসছে, আমার নেক্সট ইয়ারের কাজগুলো যেন এর চাইতেও আরো অনেক ভালো হয়, সেই লক্ষ্যে আমি কাজ করি, চেষ্টা করি। আর একটা কথা আমি সবসময়, আমি আমার সিনিয়রদের কাছ থেকে পাওয়া, আপনার রাজ্জাকের আমাকে অনেক আদর করেন, তাদের সাথে যতবারই মিশেছি, একটা জিনিসই আমার ভেতরে উপলব্ধি হয়েছে, যে আসলে কাজের কোনো বিকল্প নেই। তুমি যত যাই করো, তোমাকে ভালো কাজ করতে হবে। এখানে তুমি ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি, আর বলো যেই কথাই বলো, যদি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলো, সেটাও কাজ ছাড়া হবে না। দেশের ডেভেলপমেন্ট, সেটাও তো কাজ ছাড়া হবে। নিশ্চয়ই। তো আমি আমার কাজটা করে যাই, ভালোভাবে করে যাই, ভালোভাবে করার চেষ্টা করি।